এই পর্বে আলোচনা করব মফলা। এই সূরা এটা হচ্ছে মফলা। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো দন্ত শয়ম দয়ম তয়ম। এখানে বলতেছে পড়ি। দন্ত শয়ম দিয়ে একটি হচ্ছে শব্দের অর্থ স্মরণ। এই স্মরণ দিয়ে একটি হচ্ছে বাক্য গঠন। এখানে বলতেছে বীর শহীদদের স্মরণ করি। এরপর এখানে দেখো দয়ম। এই দয়ম দিয়ে একটি হচ্ছে শব্দ গঠন। দেখো এখানে শব্দ গঠন হলো পদ্মা। এই পদ্মা দিয়ে একটি বাক্য গঠন হলো, দেখো পদ্মা একটি বড় নদী। এরপর দেখো এখানে তয়ম দিয়ে একটি হচ্ছে শব্দের অর্থ আত্মীয়। এই আত্মীয় দিয়ে এখানে বাক্য গঠন করা হয়েছে, দেখো আত্মীয় এসেছে বসতে দি। এরপর এখানে বলতেছে পড়ি ও লিখি। আমাদেরকে প্রথম পড়তে হবে, এরপর এগুলো লিখতে হবে। এখানে আছে দেখো স্মরণ। দন্ত শয়ম বয়বিন্দু র মূর্ধন্য ন, স্মরণ। এই স্মরণ এটি আমাদেরকে এখানে লিখতে হবে। এরপর এখানে আছে পদ্মা, প দয়ম আকার পদ্মা। এই পদ্মা এটা আমাদেরকে এখানে লিখতে হবে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আত্মীয়, স্বরে আ থয়ম দীর্ঘইকার অন্তস্থ অ, আত্মীয়। এই আত্মীয়টা আমাদেরকে এখানে লিখতে হবে। আমরা এই ছবিটিতে কয়েকটি নৌকা দেখতে পাচ্ছি, দেখো এবং কয়েকজন মানুষ দেখতে পাচ্ছি, দেখো এখানে ওরা নৌকাতে এখানে কাজ করতেছে। দেখো